ধর্ষণ, অপহরণ ও পাশবিক নির্যাতনের মতো জঘন্য অপরাধের বিচার কতটা কঠোর হতে পারে তার এক অবিশ্বাস্য ও নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করে রেখেছে আমেরিকার একটি আদালত। আজ থেকে প্রায় ৩ দশক আগে ১৯৯৩ সালে এলান ম্যাকলোরিন নামক এক ব্যক্তিকে তার পৈশাচিক অপরাধের জন্য আদালত ২১,২৫০ বছরের কারাদণ্ড প্রদান করেছিল। বিশ্বের বিচারিক ইতিহাসে কোনো একক ব্যক্তির জন্য এটি দীর্ঘতম সাজার অন্যতম রেকর্ড। ওই বছর বাড়ির ভেতরে ঢুকে এক বৃদ্ধ নারীকে ধর্ষণ, অপহরণ ও সশস্ত্র ডাকাতির মতো নির্মম ঘটনার দায়ে ওকলাহোমার আদালত এই ঐতিহাসিক রায় দিয়ে সমাজকে এক কঠোর ও স্পষ্ট বার্তা পৌঁছে দিয়েছিল। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন, জাগুক শিহরণ। ঘটনাটি ছিল শিউরে ওঠার মতো। এলান ম্যাকলোরিন ও তার সহযোগী ড্যারন অ্যান্ডারসন এক বৃদ্ধার বাড়িতে জোরপূর্বক ঢুকে তাকে আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে। সেখানে লুটপাট চালানোর পাশাপাশি ওই বৃদ্ধার ওপর দফায় দফায় পৈশাচিক যৌন নির্যাতন চালানো হয়। মামলার শুনানিতে অপরাধের ভয়াবহতা বিবেচনা করে জুরিরা প্রতিটি অপরাধের জন্য আলাদা আলাদা মেয়াদে হাজার হাজার বছরের সাজার সুপারিশ করেন। বিচারক সেই সব সাজাকে কনজিকিউটিভ বা পর্যায়ক্রমিক হিসেবে কার্যকর করার নির্দেশ দেন, যার ফলে মোট সাজার পরিমাণ দাঁড়ায় ২১,২৫০ বছর। পরবর্তীতে আপিলের মাধ্যমে সাজা কিছুটা কমে ২০,৭৫০ বছর হলেও তা একজন অপরাধীর জন্য আক্ষরিক অর্থেই আজীবন কারাবাসের নামান্তর। এই মামলার আরেকটি চমকপ্রদ দিক ছিল ম্যাকলোরিনের সহযোগী ড্যারন অ্যান্ডারসনের বিচার। প্রথম দফায় তার ২,২০০ বছরের সাজা হলেও সে এর বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেছিল, কিন্তু উচ্চ আদালত মামলার গুরুত্ব বিচার করে তার সাজা কমানোর বদলে উল্টো বাড়িয়ে ১১,২৫০ বছর নির্ধারণ করে দেয়। কোনো আইনি ফাঁকফোকর বা প্যারোলে ব্যবহার করে এই ধরনের দাগী অপরাধীরা যেন কখনোই আর লোকালয়ে ফিরে আসতে না পারে তা নিশ্চিত করতেই এই গাণিতিক দীর্ঘমেয়াদী সাজার কৌশল নেয় মার্কিন বিচার বিভাগ। এই রায় আজও বিশ্বজুড়ে কিংবদন্তি হয়ে আছে, যা প্রমাণ করে নৃশংস অপরাধের ক্ষমা আইনের চোখে নেই। মেহেদী হাসান, এশিয়া পোস্ট।